আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। জাতিসংঘের নিউ ইয়র্কে আপনারা জানেন যে সাধারণ অধিবেশন হয়, সেখান থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ফিরে এসেছেন। সেখানে তার কি অর্জন আপনারা তার পরবর্তীতে জানতে পেরেছেন যে তিনি ফিলিস্তিনির পক্ষে সোচ্চার হয়েছেন এবং রাইজ হিজ ভয়েস ফর ফিলিস্তিন বা প্যালেস্টাইনের পক্ষে তিনি যে জোর বক্তব্য রেখেছেন সত্যিই তা প্রশংসার দাবিদার। আজকের আলোচিত সংবাদের মধ্যে অন্যতম রয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান তিনি শেখ হাসিনাকে নিয়ে পোস্ট দিয়েছেন, তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এখানে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দুইটি পক্ষের মধ্যে। আপনারা জানেন যে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল তারা সাকিব আল হাসানকে গালিগালাজ করছে, রাব ভাষায় কথা বলছে। অপরদিকে যারা আওয়ামী সমর্থক রয়েছে তারা সাকিব আল হাসানকে বুকে টেনে নেওয়ার মতো অবস্থা, যদিও কাছে নাই, সাকিব আল হাসান রয়েছে আমেরিকাতে। মূলত ঘটনার সূত্রপাত হয় সাকিব আল হাসানের একটি পোস্ট দিয়ে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানান। তো সেই শুভেচ্ছাকে কেন্দ্র করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি লেখেন, যারা স্বৈরাচারের দোসর, যারা জুলাই বিপ্লবের সময় নিষ্ক্রিয় ছিল বা সহযোগী ছিল স্বৈরাচার শেখ হাসিনার, তাদেরকে কখনোই ক্ষমা করা হয়নি বা ক্ষমা করা হবে না, অর্থাৎ ক্রিকেট দলে আর নেওয়া হবে না বা নেওয়া হয়নি, এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেটি বুঝতে পেরেই পরক্ষণেই সাকিব আল হাসান তিনি লিখলেন যে তাহলে একজনকে পাওয়া গেল যে আমার খেলায় বা খেলাতে নিষেধ করেছে বা খেলতে দেয়নি। পরবর্তীতে তিনি এই ধরনের পোস্ট দেওয়ার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আবারও পাল্টাপাল্টি পোস্ট করেন। এভাবেই চলে দুইজনের মধ্যে পাল্টাপাল্টি পোস্ট। এখন বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছে, দুই পক্ষই সমর্থন করছে এক পক্ষ, আর এক পক্ষ তাকে নানানভাবে কটু কথা বলছে।